এক বন্ধের দিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সঙ্গে থাকবে আমাদের 1.5 বছরের ছেলেটি। ও আমার কোলে থাকবে। ঘর থেকে বেরোবার আগে মা আমাকে ডেকে বললেন, বউটার পেছনে বেশি টাকা খরচ করবি না। তোর বউ এমনিতে খরুচে স্বভাবের। তুই এত কষ্ট করে টাকা উপার্জন করছিস আর তোর বউ সেই টাকার গুরুত্ব না বুঝে পানির মতো খরচ করছে। এইভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে। মনে রাখবি, বউকে ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা দিলে ঘরে বরকত থাকে না, ঘর লক্ষ্মী শূন্য হয়ে যায়। তাই বলছি, এখন থেকে বউকে টাকা দেওয়ার সময় সতর্ক থাকবি। মা আমাকে আরো কয়েকবার স্ত্রীর বেহিসাবি স্বভাবের কথা বলেছে, কিন্তু স্ত্রীকে এখনো এ ব্যাপারে কিছু বলিনি, কারণ তার বেহিসাবি স্বভাবের প্রমাণ এখনো পাইনি। যেদিন পাবো সেদিন অবশ্যই ব্যবস্থা নেব। মাকে বললাম, আপনার কথা মনে থাকবে। স্ত্রীকে নিয়ে খোলা পার্কে বসলাম। মনোরম পরিবেশ। এমন সময় ফুল বিক্রি করা এক ছোট্ট মেয়ে এসে আমাদের বলতে লাগলো, স্যার, একটা ফুল নেন না। আপা, ও আপা, একটা ফুল নেন। মেয়েটিকে বললাম, ফুল লাগবে না, অন্যদিকে যাও। মেয়েটি অন্যদিকে না গিয়ে বারবার ফুল নেওয়ার জন্য সাধতে লাগলো। তখন কিছুটা বিরক্ত হয়ে মেয়েটিকে ধমকের স্বরে বললাম, কথা শোনো না কেন? বললাম না ফুল লাগবে না, যাও অন্যদিকে। ধমক খেয়ে মেয়েটির মলিন মুখ আরো মলিন হয়ে গেল এবং অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ানোর মুহূর্তে আমার স্ত্রী মেয়েটিকে থামালো এবং বলল, তোমার সব ফুলগুলো আমাকে দাও, আমি কিনব। কথা শুনে ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল এবং পরক্ষণে তার মলিন মুখখানি নির্মল খুশিতে ভরে উঠল। মেয়েটি নিশ্চয় এমন ক্রেতা আগে কখনো দেখেনি। স্ত্রীর কথা শুনে আমিও অবাক হলাম, কিন্তু পরক্ষণে আমার মুখ মেয়েটির মতো খুশিতে ভরে ওঠেনি, বরঞ্চ বিরক্তিতে ছেয়ে গেল। সবগুলো ফুল নেওয়ার পর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে মেয়েটিকে দিলে মেয়েটি একগাল হেসে দৌড়ে চলে গেল। স্ত্রীর কাণ্ড দেখে আমার তখন মনে পড়ল মায়ের কথা। মা বলেছিলেন আমার স্ত্রী খরুচে স্বভাবের। আরো বলেছিলেন, এই ধরনের স্বভাবের স্ত্রীরা যে ঘরে থাকে সে ঘরে বরকত থাকে না। এতদিন মায়ের কথার প্রমাণ পাইনি, তাই কোনো ব্যবস্থাও নিতে পারিনি। তবে আজ প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম, আর ছাড় দেওয়া যাবে না। রাগী গলায় স্ত্রীকে বললাম, মা যে বলেন তুমি টাকার গুরুত্ব বোঝো না, অযথা টাকা খরচ করো, কথাগুলো যে ঠিক তা আজ বুঝতে পারলাম। এরপর বললাম, তোমার ফুল কিনতে ইচ্ছে হচ্ছে, 2-3টা ফুল কেনো, সবাই যেমন কেনে, কিন্তু সবগুলো ফুল কেনার দরকারটা কি? কাউকে কোনোদিনও দেখেছো পার্কে বেড়াতে এসে এত ফুল কেনে? কি করবে তুমি এত ফুল দিয়ে? খানিক থেমে বললাম, আমার কষ্টার্জিত টাকা এইভাবে নষ্ট করলে সংসার তো লাটে উঠবে। তারপর শক্ত গলায় বললাম, এখন থেকে বেতনের সব টাকা তোমার হাতে তুলে দেব না, হিসেব করে টাকা দেব, নইলে আমাকে পথে বসতে হবে। স্ত্রী নীরব থেকে কথাগুলো শুনল। এরপর ধীর কণ্ঠে বলল, পার্কে ঢোকার সময় গেটের পাশে ছোট্ট মেয়েটিকে দেখেছিলাম। সে তখন আর একটা ফুল বিক্রি করা মেয়েকে বলছিল তার মা খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাকে দেখাশোনা করার কেউ নেই। মেয়েটি ফুল বিক্রি করে সে টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনবে। তারপর ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ফুলগুলো বিক্রি করতে তার অনেক সময় লেগে যেত। ততক্ষণ ওষুধ না খাওয়া অসুস্থ মা বিছানায় পড়ে কষ্ট পেত। ভাবতেই খারাপ লাগলো। অতঃপর আমার দিকে তাকিয়ে বলল, আমাকে টাকা কম দিতে চাইলে দিও, আপত্তি করব না। ওর কথা শুনে চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না। পরদিন অফিসে গিয়ে জানলাম আমার বেতন 5,000 টাকা বেড়ে গেছে। টাকা বাড়ানোর কথা বেশ কিছুদিন থেকে হচ্ছিল, কিন্তু অফিসিয়াল কিছু জটিলতার কারণে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছিল না। অনেক দৌড়ঝাঁপ করেও জটিলতাগুলো দূর করতে পারছিলাম না, অথচ আজ আপনা থেকে সব সমাধান হয়ে গেল। সত্যি হতবাক হয়ে গেলাম।
মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম এবং স্ত্রীকে বেতন বাড়ানোর কথা বললাম। তারপর বেতনের সব টাকা স্ত্রীর হাতে তুলে দিলাম। সে তখন বলল, সব টাকা দিলে যে? তুমি না বললে এখন থেকে আমাকে হিসেব করে টাকা দেবে? ওর কথা শুনে অস্বস্তির মধ্যে পড়ে গেলাম এবং বললাম, "আহ, আহ, ওরকম বলাটা আমার ভুল হয়েছিল। আমি আসলে তোমাকে বুঝতে পারিনি, এজন্য আমি দুঃখিত।" তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, ও ব্যাপারে কখনো কিছু জানতে চাইবো না। এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পেরেছিলাম কারণ ততক্ষণে বুঝে গেছি স্ত্রী খরচ করলে সংসারে ক্ষতি হয় না, বরঞ্চ বরকত হয়। এর কদিন পরের কথা, এক সকালে স্ত্রীকে নিয়ে রিক্সা করে যাচ্ছিলাম। রিক্সা জ্যামে আটকে পড়লাম। এই সময় ফুল বিক্রি করা একটা ছোট্ট মেয়ে আমাদের রিক্সার কাছে এসে আমার স্ত্রীকে বলল, আপা, কেমন আছেন? মেয়েটির দিকে তাকিয়ে চিনলাম পার্কে সেই মেয়েটি যার কাছ থেকে আমার স্ত্রী সবগুলো ফুল কিনেছিল। আমার স্ত্রী মেয়েটিকে বলল, ভালো আছি, তোমার মা কেমন আছে? মেয়েটি হাসি মুখে বলল, ভালো আছে। আপনি আপনি সেদিন সবগুলো ফুল কিনছেন বইলা মারে জলদি ওষুধ কিনা দিতে পারছি, হেল্লাগা মা জলদি ভালো হয়েছে। একটু থেমে আবার বলল, আপনি আমার মায়ের কথা কেমনে জানেন? আমার স্ত্রী এই প্রশ্নের জবাব না দিয়ে শুধু হাসল। মেয়েটি এরপর হাতের গুচ্ছ গুচ্ছ লাল গোলাপ ফুলগুলো থেকে একটি বড় গোলাপ আমার স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা আপনার জন্য, টাকা লাগবো না। আমার স্ত্রী ভীষণ খুশি হয়ে ফুলটি নিল। ও ফুলটি নেয়াতে মেয়েটি আরো বেশি খুশি হলো। জ্যাম খুলে গেছে, রিক্সা চলতে শুরু করলো। রিক্সায় যেতে যেতে ভাবছিলাম, পাশে বসাই আশ্চর্য ভালো মেয়েটি আমার স্ত্রী। কি ভাগ্য আমার, কি ভাগ্য আমার। কলমে রুদ্র আজাদ, গল্প স্ত্রী ভাগ্য।